আওয়ামী লীগের কোনো পদে নাই, এই লোকগুলোকে যদি আপনারা মনে করেন তাদেরকে সঙ্গে নেওয়ার দরকার আছে, কারণ আমাদের তো ভোটে জিততে হবে নাকি, তাদের তো ভোট দেওয়ার অধিকার আছে। প্রয়োজন হলে এই ভোটগুলোর কাছে আপনারা যাবেন। কথা বলতে ভুলে গেছি, এই কথাগুলো আমাদের আলোচনা করা উচিত। আজকে আওয়ামী লীগের অনেকেই আওয়ামী লীগের সঙ্গে রাতের অন্ধকারে যোগাযোগ রাখেন, অনেকেই আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। এই বিষয়গুলো আপনারা প্রয়োজনে আলোচনা করবেন। আমরা চাই আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ নাই। যে আওয়ামী লীগ এই 15 বছর আপনাদেরকে আমাদেরকে ঘুমাতে দেয় নাই, তাদের সাথে কোনো সমস্যা নেই। কিন্তু যে আওয়ামী লীগ গুলো যারা হয়তোবা নিরপেক্ষ, এই লোকগুলো ভয় দেখিয়ে এবং বিভিন্ন রকম লোভ লালসা দেখিয়ে হুমকি দিয়ে কিছু লোককে তারা আওয়ামী লীগ বানানোর চেষ্টা করেছে। কিছু লোক আছে না এরকম গ্রামে? আমরা চাই এই সমস্ত লোক যারা আওয়ামী লীগের সদস্য না, কিন্তু আওয়ামী লীগ ভয় হোক, লোভে হোক, সুযোগ সুবিধার জন্য হোক, এই লোকগুলোকে যদি আপনারা মনে করেন আমাদের ভোট দরকার আছে না, কিন্তু আওয়ামী লীগ তারা সদস্য না, আওয়ামী লীগের কোনো পদে নাই, এই লোকগুলোকে যদি আপনারা মনে করেন তাদেরকে সঙ্গে নেওয়ার দরকার আছে, কারণ আমাদের তো ভোটে জিততে হবে নাকি, তাদের তো ভোট দেওয়ার অধিকার আছে। প্রয়োজন হলে এই ভোটগুলোর কাছে আপনারা যাবেন। কারণ এই মুহূর্তে রাজনৈতিকভাবে আপনাদের মাথা রাখতে হবে, কারণ এখানে পলিসির ব্যাপার আছে। এই মুহূর্তে আমাদের রাজনৈতিকভাবে যেটা আমরা মনে করি, যদি ভোট হয় আগামী পার্লামেন্ট নির্বাচনে আমাদের প্রতিপক্ষ হবে জামাত ইসলাম। এই জামাত ইসলাম যদি, কারণ এই নাটোরে কখনো কিন্তু জিততে পারে না। এই যে রহিম নওয়াজ এখানে আছে, জামাত ইসলামের যিনি প্রার্থী, রহিম নওয়াজের কাছে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলা চেয়ারম্যানে কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়েছে, এটা কি আপনারা জানেন না? অনেকেই এই নাটোর সদরে গত লাস্ট যেবার বিএনপি ইলেকশন করেছিল, যেবার রহিম এখানে উপজেলা চেয়ারম্যান হয়েছিল এই সদর থানায়, ওই নির্বাচনে নাটোরে জামাত ইসলামের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এখন আমার একটা পরিষ্কার কথা, আগামী দিনে রাজনৈতিকভাবে আমি মনে করি আওয়ামী লীগের থেকে কিন্তু বেশি খারাপ হচ্ছে জামাত ইসলাম। এরা এই যে মিথ্যা কথা বলে, নামাজ মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে, অন্যায় অবিচার বিভিন্ন খারাপ কাজের সাথে কিন্তু তারা কেউ কম করছে না। যত রকমের অন্যায় অবিচার করে বলে বিএনপি চাঁদাবাজ, বিএনপিকে বদনাম করে, বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, বিভিন্ন চাঁদাবাজের নাম দিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে। এই জন্য আমি আপনাদের বলতে চাই যে এই বিষয়গুলো আপনাদেরকে মারাত্মকভাবে সতর্ক। জামাতে ইসলাম আমি যেটা মনে করি, আমি পরের বক্তব্য আবার বলবো আমাদের করণীয়। শুধু আরেকটা কথা বলি পরিশেষে, আমাদের তারেক রহমান সাহেব, আমাদের পার্টির চেয়ারম্যান, উনি বলেছেন আগামী দুর্গা পূজা, এই দুর্গা পূজা প্রতিটা ইউনিয়নে আমাদের নেতা কর্মীরা, আপনারা যারা আছেন, আমাদের হিন্দু ভাইদেরকে, কারণ যখনই পূজা আসে হিন্দুদের কখনো অনুষ্ঠান হলেই তখন কিন্তু একটা প্যানিক সৃষ্টি করা হয়। আওয়ামী লীগ ক্ষমতা না থাকলে একরকম, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বলে জঙ্গি হামলা হবে, আর এখন আবার আওয়ামী লীগ ক্ষমতা নাই, একটা আতঙ্ক ভয়ভীতি, কখন আক্রমণ হবে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের গতকালকে আমাদের সিনিয়র নেতারা এখানে ছিল, সবাই তাদেরকে আশ্বস্ত করেছি। আমাদের ইউনিয়ন পর্যায়ে যারা নেতারা আছেন, আপনাদের কাছে আমাদের নির্দেশনা, আমাদের জেলা বা কেন্দ্রীয় থেকে যার যার এলাকায় আমাদের হিন্দু ভাইদের যে ধর্ম হিন্দু উৎসব, সর্বাত্মকভাবে আপনারা সহযোগিতা করবেন। প্রয়োজন হলে আপনারা নিজেরা পাহারার ব্যবস্থা করবেন। আমাদের নেতা কর্মীরা প্রয়োজন হলে এই সমস্ত দুর্গা পূজার সময়
তাদেরকে পাহারা দিয়ে সহযোগিতা করে তাদের পূজা শেষ পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, তার জন্য আপনারা কাজ করবেন। আমি পরিশেষে সকলকে খুব তাড়াতাড়ি একই কথা বক্তব্য না দিয়ে আমার বক্তব্য শেষ